না কি বলতে। হ্যালো হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এখন ভোর বাজে 5টার সময় উঠেছি আমি বাসন মাজতে। আমাদের কলে কিন্তু কোনো জল আসেনি, কালকে কাজে জলটা রাখা আছে, সেই জলটা দিয়ে এখন বাসন মাজতে বসেছি। তবে রাতের সব কাজকর্ম করেছি, অল্প কটা বাসন ছিল, সেই অল্প বাসনটাই এখন মাজবো। তার কারণ হচ্ছে যেহেতু আজকে আমরা যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাবো, আগের ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিভাই তোমার খুব শিবানী বা দিদিভাই তুমি ঘুরতে যাচ্ছ, খুব ভালো লেগেছে। তো সত্যি বলতে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তবে ঘুরতে যাচ্ছি কি বলো তো, আমাদের খরচায় না, সত্যি বলতে তোমরা জানো যে আমাদের সে খরচায় আমরা যাওয়ার মতো সামর্থ্য রাখি না। আমরা যাচ্ছি কার খরচায়, কে আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের যাওয়ার কোনো কথাই ছিল না। যদি যাওয়ার কথা থাকতো তা তোমাদের অবশ্যই আমরা জানাতাম আগে থেকেই। আর বুঝতেই পারো যে যাওয়ার যেহেতু কোনো কথাই ছিল না, হুট করে প্ল্যান হয়েছে। আর আমাকে বলেছিল তো আমি নাই করে দিয়েছিলাম। তারপরে তো মানে যারা নিয়ে যাচ্ছে আমাদের, তারাই বলল যে না তুই তুই কতদিন কোথাও যাসনি, আমরা যারা আসছি ওদিক থেকে, তুই ওখান থেকে তোকে কোনো খরচা করতে হবে না। দেখো আমিও জানি সেটা কেন বলো তো, এই যে মাসটায় আমার প্রচুর খরচা আছে। প্রচুর খরচা বলতে গেলে ছেলে তোমার মে মাস 24 তারিখ অবধি 23 তারিখ অবধি জয়েন্টে সব পড়া করেছে, সেই স্যার ম্যাডামদের মাইনা, তারপরে গ্যাস বুকিং করা, তারপরে আছে LIC। আর আমি প্রচুর ডিস্টার্বে আছি, তো আমি যাব না করে তো অনেক বাধ্যবাধকতা করে অনেক বলাতে তো ফাইনালি রাজি হয়েছি। আর ছেলে যেহেতু যেতে চাইছে সেই জন্যে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো বাসন কোসন মেজে ধুয়ে নেবো। আর সবাই ঘুমাচ্ছে, পুরো পাড়াই ঘুমাচ্ছে, আমি উঠেছি। আর বড় ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, কিন্তু আমি উঠে ভাবলাম চলো কাজ করি। কিন্তু এত মশা কামড়াচ্ছে যে মানে কিছুতেই কাজ করতে পারছি না, জানো তো। মানে কাজ করলে খুব অসুবিধা হচ্ছে, মানে মশা দেখো আমাকে কিলবিল করে। আর এই যখন তোমরা এই ভিডিওটা পাবে তখন আমরা ঘোড়ার ওখানে থাকবো আর কি। তো ভিডিওটা বেশি বড় করতেও পারবো না। আর কোথায় যাচ্ছি অবশ্যই দেখো। আর তোমরা আজকেই জানতে পারবে যে আমরা কাদের সাথে যাচ্ছি, কে ভালোবাসে। তো দেখো সবসময় মানুষ সবসময় সব কিছু পারে না। আমি একটা কথা সবসময় জানি যে আজকে যে আমাকে সাহায্য করছে বা আমার এই খারাপ পরিস্থিতি বা অবস্থা দেখে বা ছেলের পড়াশোনার জন্যে, কিন্তু কালকে সে যে করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা আমি জানি। আবার অনেকে ভাবতে পারো যে ছেলেকে প্রাইভেট কলেজে না গো, আমি বলেছি তোমাদের কাছে, আমি বলেছি যে আমি চেষ্টা করবো, আমি লোন তুলবো, আমি আবার নতুন করে খাটবো। কিন্তু আমার যে মাথায় আর মনে যে কি চলছে, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যতটুকুনি আমি ভাবি যে সবসময় তোমাদের খারাপ কিছু দেখাবো না। বুঝতে পারো একটা নাইটি ছিঁড়ে গেছে, আর একটা নাইটি আমি কিনে পরতে পারছিলাম। এ দেখো ওই নাইটিটা ধুয়েছি, তো এই চুড়িদার পরে রয়েছি। তো আমি যে কী দিন কাটাই আমরা একমাত্র জানি। অনেকেই হয়তো ভাবে, যেহেতু হয়তো কেউ দিদিভাই দাদাভাইরা রাগ করতে পারে যারা আমাদের পাশে থাকে বা সাহায্য করে, যে শিবানী এরকম কথা বলে। তো একটা কথা বলি, সমস্ত কমেন্ট তোমাদের কাছে এসে পৌঁছায় না, সে কমেন্টগুলো আমার কাছে এসে পৌঁছায়। তো মাঝখানে এই কদিন এত পরিমাণ মানুষ হিংস্র হয়ে আমাদের এমন কমেন্ট করেছে, যেখানে আমি মানে সহ্য করার বাইরে। আমি কিন্তু কখনোই কাউকে বলিনি যে না আমাকে দুহাত ভরে দাও বা সাহায্য করো, কিন্তু তারপরেও মানুষ ওরকম কমেন্ট করে। তো কালকের এই জল ছিল এই বালতিতে, বাসি জলে বর চান করলো। আর এখানে হচ্ছে যেহেতু সকালে জল পাই না, আর যেহেতু এই দেখো ব্যাগের মধ্যে সব রেখেছিলাম মুদি সদাইটা, তো সেখানে ইঁদুরে দেখো ময়দার প্যাকেট কিন্তু কেটে দিয়েছে। ময়দা না, সরি আটা। আর এখানে রয়েছে। আর অনেক দিন পর হাসলাম, তো বর বলছে তোমাকে এরকম মন খুলে হাসতে এখন দেখিই না, তুমি অনেক দিন পর হাসছো, ঘুরতে যাবো, আনন্দ হবে না বলো? চলো। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি করে দিয়েছি, চলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে বর আসছে, ছেলে আসছে, যে এখন বেরিয়ে যাব। দেখো রাস্তায় দিয়ে আসি ঘুরে তা। আর ঘুরতে যেখানে যাব তোমরা জানতেই পারবে। আরও আগে বেরোনোর কথা ছিল, কারেন্ট চলে গেছে, জল নেই, জল করে সকালে বেরোনোর আগে ঝগড়া, ভালো লাগে না সত্যি বলতে, বুঝেছো। এই যে বেরিয়ে যাচ্ছি। আর যে দিদির সাথে যাব সেই দিদিরই ব্যাগ নিয়ে যাচ্ছি, তোমাদের গিয়ে দেখাবো। আগে যাই, পৌঁছাই। আর এখন টোটো করে উঠবো, ছেলে পিছনে আসছে। আর আমার কর্তামশাই, আমরা কেমন লাগছে আমাদের তিনজনকে পরে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। দেখো আমার সিঁদুরটা লেবড়ে গেছে, এত গরম না, গরমের জন্য ঘেটে গেছে, বুঝছো। চলো
তো উঠে পড়েছি টোটোয়, আর ছেলে রয়েছে সামনে। তো যাচ্ছি হচ্ছে আমি বর, এখানে পিছনে বসে। বরকে বলছি কিছু বলো, তো বড় কত আনন্দ পাচ্ছে আর আমরাও আনন্দ পাচ্ছি আর কি। হ্যাঁ 17 বছর, সেটা বল। আধার কার্ড দেখলো। এই গাড়িটা ছেড়ে দিলাম, এটা লেডিস স্পেশাল, বেকার ধরলে চাপ হয়ে যাবে, সেই জন্যে বুঝেছো। তারপরে পরেরটা নেবো, যেটাতে যাচ্ছে ছেলেরাও যাচ্ছে, সামনে না পিছনে কোথায় জানি বগি, কোন বগিতে যেন ছেলেরা যেতে পারবে, বাকি পুরো গাড়িটা। আমার দুজন পুরুষ মানুষ আছে, এমনি সকালে বেরোনোর আগে ঝামেলা, সেই ঝামেলা দরকার নেই। আবার হেঁটে যাই, একটু দাঁড়াই, 9:24 গাড়ি আছে, 10টায় পৌঁছে যাবো। তো এখানে উঠে পড়েছি ট্রেনে, আর একটাও সিট পাইনি, দাঁড়িয়ে আছি। আর কেউ মানে সিট খালি করে দিচ্ছে না, যে মহিলা আছে একটু বসবো, অনেককেই বলেছি একটু সরে বসতে, তো সবাই একটু হেলদি মানুষ বসে আছে, তো সে কেউ একটু বসতে দিল না। বরের পাশে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড কোমর ব্যথা করছে। আমি গাড়ি থেকে নামিনি, গেটের কাছে দাঁড়িয়েছি। দেখো একটা ট্রেন থেকে কত সংখ্যক মানুষ নেমেছে, যেমন সামনে তেমন পিছনে। ক্যামেরা অন করাতে অনেকেই আছে যারা আমাদের দিকে তাকাচ্ছে। আমরা তারপরে এই দেখো চলে এসছে, এই যে দিদিভাই চলে এসছে, টিকিট খরচা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু এই দিদিভাই করছে আর কি, বুঝেছো। আমরা যাব না তোমাদের আগেই বললাম, তবু দিদিভাই জোর জবরদস্তি করে আমাদের নিয়ে যাচ্ছে। তো আমরা বসে পড়েছি সব, আর এখানে কথা বলছিলাম। আর দিদিভাই আমি বলছিলাম ভিডিও করব না, তো বললো কর। আমাদের কথা তবে ট্রেনে না, ট্রেনে এটা 10 টাকা দিচ্ছে। আমার তো গাড়িতে প্রচণ্ড বমি হয় জানো, আর আমি চা খাবো না। তো বড় একটা দিদিভাইয়ের চা নিয়েছে, আর ওরা তার আগে পেপসি খেলো আর কি, সেটাও আমি খাইনি আর কি। কেন আমি পেপসি খাবো না বলেছি, একটু নিয়ে ভিডিওই যা করেছি। আর এখানে দিদিভাই বারবার বলছে মনা কর, ক্যামেরা কর, কিন্তু সত্যি বলতে আমার এত শরীর খারাপ করে। আর তার মধ্যে উল্টো সাইডে সিট পেয়েছি, রিজার্ভেশন সিট উল্টো সাইডে পেয়েছি, কিন্তু আমার সেটাতেও খুব কষ্ট হচ্ছে। এই টেবিলটা পেয়েছি, আমি টেবিলের উপর বসে পড়েছি। ওদিকে দিদিভাইয়ের মেয়ে মানে জামাই, তারপরে বাবা, আমার ছেলে, আর এদিকে আমরা 3 জন। আর সেই হাসি মজাক আনন্দ হচ্ছে। তো দিদিভাই বলছে মনা তোকে টেনশানে দেখলে আমি তো অন্য কিছু তোকে পারবো না করতে বা কোনো দিকে, তো তোকে আমি একটু ঘোরাতে পারি, তার জন্যই ও দিদিভাই নিয়ে এসছে আর কি। আর যাচ্ছি, তোমরা এর আগেও সুতপাদির নাম শুনেছো, তো বিশ্বাস করো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে নির্লজ্জের মতো দিদিভাইয়ের খরচায় চলে যাচ্ছে। আমি অনেক করে দিদিভাইকে না করেছিলাম, কিন্তু দিদিভাই কিছুতেই কথা না শুনে আর কি জোর মানে কি বলবো, একদম খুব কাছে থেকে। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর এখানে এসছি আমরা, লিফট করে উপরে উঠছি। বিশ্বাস করো আমাদের কোনো দিন সামর্থ্যও কুলাবে না, আর কোনো দিন ভাগ্যেও হবে না যে আমরা এত বড় হোটেলে থাকবো, এসির হাওয়া খাবো, বা এই হোটেলের দামি দামি খাবার দাবার খাবো। আমরা যদি কখনো নিজেরাও যদি এখানে আসতাম না ঘুরতে, তাহলেও আমরা কিন্তু সস্তার যে হোটেল সেখানেই খেতাম, আর সেই সব জায়গায় থাকতাম। কিন্তু দিদিভাইরাই করেছে ভালো হোটেল। এই যে আমাদের রুমটা দেখো কত সুন্দর, এসি আছে, ডবল বেড, এখানে একটা বেড আছে, তাই তো, টেবিল আছে, টিভি আছে, এই যে ওই যাই হোক, এই সুন্দর একটা রাতের বেলা গান চালাবে। হ্যাঁ এই যে এত সুন্দর দেখো, কম্বল দিয়েছে। ও ব্যালকনি, রাস্তা দেখা যাবে দি ভাই? কোন দিকে? স্লাইড না, খোলা মনে ছিটকানি খোলো, এখান থেকে সুন্দর ব্যালকনি দেখা যাবে। যে সুন্দর রাস্তা, ব্যালকনি, শাড়ি, আদি মণিমোহন সব আছে, দারুণ। এটা আটকে দাও, আটকে দাও। সুন্দর একটা বাথরুম আছে, ফাটাফাটি বাথরুম। হ্যাঁ তোয়ালি নিলে নে, জানিবি নে। বিকেল বাজে 5টা, কোনো খাবার পাওয়া যায়নি, সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ। দুপুর 3, আমরা যে হোটেলটা মানে আছি আর কি, সেখানেও দুপুর 3টে অবধি লাস্ট অর্ডার নেওয়া হয়, 5টাতে কোনো অর্ডার নেওয়া হয় না। সেই জন্য ওই অনেকটা দূরে গিয়ে খাবার আনা হলো। এইটুকুনি পাওয়া গেল, রাইস অল্প 2 প্লেট মতো, আর ওই যে যত মানে পনির, ভেজিটেবিল আর সব কিছু, ডাল ফ্রাই। তো সবাই মিলে বলা হলো যে অল্প অল্প খাওয়া হোক, তারপরে আবার একটু পরে স্ন্যাক্স অর্ডার দেওয়া হবে। কেন 6টা থেকে 8টা স্ন্যাক্সের অর্ডার নেওয়া হয় আর কি। 5টা বাজে, তো একটু মুখে দিয়ে জল খাওয়া খিদের টাইমে, সেটা অনেকটা বড় কাজ করে আর কি।
তো এখানে দেখো জল খেলাম, আর এই জল খেয়ে আমি একটুও শান্তি পাচ্ছি না। আর আমি মানে ভিডিও করতে ইচ্ছা করছে না, চুপ করে পড়ে আছি। দিদিভাই আমাকে ঠেলে ঠেলে পাঠাচ্ছে ভিডিও করতে। তো দেখো এখানে ভিডিও করে, এখানে সন্ধ্যের স্ন্যাক্স এসেছে, বেবিকর্ন এসছে, চিকেন পকোড়া এসেছে, আর হচ্ছে তোমার এখানে চা এসছে, আর কফিও এসছে, এই সব খাবার এসছে। তো বেশ ফার্স্ট খাবো বেবিকর্ন, খেতেও বেশ ভালো ছিল। আর এখানে মনা ছিল, আমি ছিলাম, সবাই মিলে দিয়ে আমাকে বলছিল মাসি তুমি দাও। আমি বললাম আমি তো সবসময় সবাইকে দিই, আমাকে আজকে কেউ স্যাপ মানে দিক, আমি খাবো। তারপর এখানে চাউমিন ছিল, সেটাও বলতে ভুলে গেছি। তারপর সস ছিল। তো সবাই মিলে মানে ভাগ বাটারও করে খাওয়া হলো। আর যে কি বলবো, পেটটাও ভরে গেল। আর গল্প করছি, আর খাওয়া দাওয়া করছি, আর হাসি মজা করছি, আর সেই আনন্দ লাগছে। আর আমার বরের হাতের দিকেও তাকিও না, কেন ওই যে গরমে রাজমিস্ত্রি কাজ করে হাত পুরো মানে ঘামাচিতে ছালটা উঠে গেছে আর কি। কিন্তু আবার এই এসি চলছে তো ড্রাই হয়ে গেছে। আমি আবার বললাম একটা খেয়ে দেখি, সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছে, এত মানে টেস্ট হয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখানে বর বললো খেয়ে দেখো, একবার আমি খাচ্ছি, একবার বর খাচ্ছে। তারপরে এখানে খেয়ে দিয়ে নিয়েছি, বসেছি। তো বলছিল চলো মাসি ঘুরতে যাই। আমরা মনে আজকে কোথাও না, কেন আমার অনবরত কন্টিনিউ বমি হয়েছে, এত বমি করেছি বলার কথা না। তো আমার বমি করা দেখে দিদিভাইও চিন্তায় পড়ে গেছে। আমাকে বললো মনা তুই ওষুধ খাসনি? বললাম না। আর এখানে দেখো কত রকমের খাবার, আর এত দাম সত্যি বলতে অনেক, মানে এগুলো হচ্ছে স্ন্যাক্সের জিনিস আইটেম, এক এক দিন এক এক রকম হচ্ছে খাওয়া হবে। তো এখানে যাই নেবে প্রচুর দাম, মানে ভাত এক প্লেট সেটাও 70 টাকা 40 টাকা, দেখো পুরি সবজি 4 পিস 60 টাকা, আলু পরোটা 2 পিস 80 টাকা, মানে বুঝতেই পারছো দামটাও কিন্তু সেই হাই লেভেল, হাই কোয়ালিটি, প্রচুর দাম, প্রচুর প্রচুর। তো খাবার খারাপ না, টেস্ট বেশ ভালোই। তবে বাবু মানে জামাই যে বাবু আছে ও খেতে পাচ্ছে না, ও আসলে ঝালটা অতটা খায় না আর কি, মানে ঝালটা খায় না বললে চলে, ওর একটু সমস্যা হচ্ছে। তো এখানে দেখো অনেক কিছুই আছে, চিকেন তড়কা বলো, পোস্ত বড়া, যাই বলো, অনেক অনেক কিছু আছে। তো আমাদের আজকে রাতের খাবারে অর্ডার সবাই মানে ডিসাইড করছিল কি দেওয়া হবে। তো দিভাই বলছিল মনা বল, তো আমি বললাম না তোমরা যা আনবে তাই খাবো, বাইরের খাবার তো আমরা কত খাই না, ওই ব্যাপারে কোনো আগ্রহ বা নেই আর কি, এ হচ্ছে ব্যাপার। তো চলো মেনুটাও তোমাদের দেখিয়ে দিলাম কি কি খাবার আছে, তো যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা খাওয়া হবে। তো রাতের বেলা দেখো চলে এসছে আবারও খাবার, এখানে শুধু কাজ খাচ্ছি দাচ্ছি শুচ্ছি। তো দুপুরে যেহেতু ভাত ভালো করে খাওয়া হয়নি, জিজ্ঞাসা করেছিল কি খাওয়া হবে, তো দিদিরা রুটি খাবে। তো আমার কর্তামশাই বললো ভাত খাবো, তো ওই জন্য 1 প্লেট ভাত নেওয়া হলো, আবার রুটিও নেওয়া হলো। তাই বললাম তাহলে 1 প্লেট ভাত নাও, ওটা আমরা 3 জন অল্প অল্প ভাগ করে খাবো, তার সাথে তুমি রুটি খেতে ভালোবাসো রুটিও হবে। এখানে চিকেন কি বলে কষা, তারপর চিকেন দো পেঁয়াজা, তারপর তড়কা, তারপরে মিক্স একটা ভেজ পরে অর্ডার করা হয়েছে, অনেক কিছু আছে আর কি। তো চলো টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা। এই রাতের শহরটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।